আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে ছাঁচ কিভাবে তৈরি করতে হয়। আজকের ভিডিওটাতে দেখো তোমরা যে ছাঁচটাকে আমি করার পর তারপর কিভাবে আমি মুখটিকে তুলে নিলাম। মুখটিকে দেখো তোলার পর কিন্তু এরকম হয়েছে। আর পেছন দিকটা কিন্তু আমি মাটি দিয়ে পরে করেছি। ছাঁচ কিভাবে তুলতে হয় এটা আমি নয় অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো। ততক্ষণে দেখো এই যে আমার মুখটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা দেখে নাও ছাঁচটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে আমার ছাঁচটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোটামুটি একটা পুরো যে পালঘরের ছাঁচ সেরকমই কিন্তু সম্পূর্ণটা হয়েছে। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এই ছাঁচটা কিন্তু আমার শুকোতে প্রায় ৩ থেকে ৪ দিন সময় লেগেছে। কেন লেগেছে? তার কারণটা হচ্ছে যে প্লাস্টার অফ প্যারিস এটা কিন্তু ২ রকমের হয়। একটা হয় তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর একটা হয় দেরিতে শুকোয়। এইটা কিন্তু সাদা একদম ধবধবে সাদা পাউডারের মতো। এই কারণে কিন্তু এটা একটুখানি সময় নিয়েছে। কিন্তু একটুখানি ধূসর কালারের একটা প্লাস্টার অফ প্যারিস হয়, সেটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এটা কিন্তু ঘর তৈরি করার জন্য বা ঘরে প্লাস্টার করার জন্য কিন্তু প্লাস্টার অফ প্যারিস। আর তোমরা কোথাও গেলে গিয়ে দোকানে গিয়ে বলবে যে তোমরা ঠাকুরের ছাঁচ তৈরি করবে, তোমাদের সেই প্লাস্টার অফ প্যারিস দেবে। আমি ওটা খুঁজেছি, আমি এখানে ওটা পাইনি। পরে আমি খোঁজ পেয়েছি কোথায় পাওয়া যায়। তোমাদের যদি কারোর দরকার হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তাহলে তোমাদেরকে দিয়ে দেবো। আর দ্বিতীয় কথা যে আমি যেটা পেয়েছি সেটা আমাকে ইমিডিয়েট করার দরকার ছিল বলে আমি এটাতেই করেছি। কিন্তু আমার সময়টা একটুখানি বেশি লেগেছে, তাই আমি ওটাতে আমি করে নিয়েছি। আমার প্রায় ৪ দিন রোদ্রে রেখে রেখে শুকোতে হয়েছে। তারপর তো তোমরা দেখলেই যে সম্পূর্ণটা আমার একদম তৈরি হয়ে গেছে, শক্তই হয়েছে, খুব হালকা হয়ে গেছে। এরপরে দেখো মুখটাকে আমি কিভাবে বসিয়ে নিলাম। মুখটাকে বসানোর পর কিন্তু আমি সাদা রং আমি করছি, কারণ আমার ঠাকুরটা সম্পূর্ণটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমাকে রংটা করে নিতে হবে। তাই আমি কিন্তু রংটা কিন্তু করে নিচ্ছি। রং করতে করতে একটা কথা বলি, তোমরা কিন্তু অনেকে আমার ভিডিওগুলোকে দেখো কিন্তু তোমরা লাইকও করো না, আর হচ্ছে সাবস্ক্রাইবও করো না। জানি না তোমাদের ভালো লাগে কিনা। আমি কিন্তু আমার এই চ্যানেলে কোনো এক টাইপের ভিডিও আমি কিন্তু দিই না। এখানে আমার ক্রিয়েটিভ সমস্ত কাজগুলোকে কিন্তু আমি তুলে ধরি। কোথাও ঘুরতে গেলাম বা আমি কোনো কিছু জানলাম, বা যে কোনো বিষয় হোক যেটা আমার ভালো লাগে আমি কিন্তু তুলে ধরি। এবার তোমাদের যেই বিষয়টা ভালো লাগবে তোমরা কমেন্ট করবে যে এই বিষয়ক কিছু ভিডিও বানালে ভালো লাগবে, তুমি বানাও। তাহলে আমিও অনেকটা ইন্টারেস্ট পাবো, আমিও কিন্তু বানানোর চেষ্টা করব। তাই তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো পরের ভিডিওতে আমরা দেখা করি।